সিরাজগঞ্জের ভিতর এত লোভনীয় এরকম মজাদার হালিম নেহারি খাইতে অবশ্যই একবার যাবেন। এটার লোকেশন ছিল সিরাজগঞ্জ জামতল স্টেশন। অনেকে বলতে পারেন এটা সিরাজগঞ্জের ভিতরে না, হ্যাঁ এটা জামতল স্টেশন ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বেশ কয়েকদিন হলো ভাবতেছি একটু জামতল যাই, মানে নেহারি খাবো, মানে অনেকদিন হলো যাওয়া কিন্তু যাওয়া হচ্ছে না। দেন এখানে আসার পর আমি কয়েকজনকে জিজ্ঞাসা করি, ওনারা আমাদেরকে এই দোকানের লোকেশনটা দেয়। যে কয়েকজনকে জিজ্ঞেস করি সবাই এই দোকানের লোকেশনে দেয়। দেন এই দোকানে আমরা আসার পর দেখি যে দোকানটা এখন ওপেনই করে নাই। ওনারা মেবি 3টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন করে। এক একদিন এক এক টাইম, 2:30 হয়, 3:30টাও হয়, 3টাও হয়। তারপরে এখানে আমরা বসে কিছুক্ষণ ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু ওনাদের দোকানটা এখনো ওপেনই হয় নাই। এখন ওনারা রেডি করতেছে, তো বললো যে একটু আপনারা ঘুরে আসেন, এর মধ্যে আমাদের নানটা বানানো হয়ে যাবে, সব রেডি হয়ে যাবে। তো ভাবলাম যেহেতু প্রথমবার আসছি একটু ঘুরে দেখি জায়গাটা কেমন। তো আমার তো এই জায়গাটা বেশ ভালো লাগতেছিল, সুন্দর পরিবেশ ছিল। আর একটু পরে মানে ট্রেন আসবে, ভালো লাগতেছিল জায়গাটা। আর মানে প্রচন্ড গরম ছিল, ভাবলাম একটু ঠান্ডা খেয়ে নিই। এখানে ঠান্ডা খেয়ে আমরা বেশ কয়েকটা ভিডিও বানাই, আবার ফের ওখানে ফিরে যাচ্ছি। এখানে গিয়ে দেখি এখনো রেডি হয় নাই, মানে নেহারি আর হালিমের প্রস্তুতি চলছে, নানটা এখনো রেডি হয় নাই। এটা দেখে আমার আবার খেতে মন চাচ্ছে। এখন যে আমি এডিট করতেছি ভাবতেছি আবার ফের খাই। আমি এর আগে নেহারি খাইছি, কিন্তু ওটা এরকম মানে হালিমের মধ্যে মিক্সড করা ছিল না, ওটা আলাদা আলাদা ছিল। আর এখানে দেখো গরম গরম নান বানানো হচ্ছে। নানগুলোর মানে প্রাইসটাও কিন্তু একদম কমের মধ্যেই ছিল। তো এটা কিন্তু মানে বেশ লোভনীয়, তাই না? আর এটা ছিল সেই দোকানের মালিক, অনেক ভালো একজন মানুষ, মানে ভালো মনের বলা চলে। মানে অনেক মিশুক, সবার সাথে অনেক সুন্দরভাবে কথাবার্তা বলে। আমরা বেশ কিছুক্ষণ আগে এসে বসে আছি দেখা উনি আমাদের সাথে মানে ভালোই কথাবার্তা বলতেছে যে এরা অনেকক্ষণ হলো বসে আছে, তাড়াতাড়ি বানাও। দেন এখানে আমি নানের পুরো ভিডিওটা নিচ্ছিলাম যে কিভাবে কি বানানো হয়। এখানে আপনি সব প্রাইসের মানে খাবার পাইতে পারেন, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 250 টাকা। আপনি যেরকম টাকা সেরকম হচ্ছে আপনি খাবার পাবেন। তো এখানে হাফ প্লেট ছিল আপনার 150 টাকা, ফুল প্লেট ছিল 250 টাকা। আমরা ফুল প্লেটই নেই, ফুল প্লেট নিয়ে মানে ভাগ ভাগ করে নিয়েছি দুটো বাটিতে, যেন হচ্ছে আমাদের খেতে সুবিধা না হয়। এটা দেখো মানে কি সুন্দর না, অনেক বড় বড় কিন্তু ছিল নেহারিগুলার, বেশ কয়েকটা পিস ছিল। এখানে 3টা পিসের পর টুকরো টুকরো হচ্ছে মানে ছিল, মানে ভালোই ছিল। ওইগুলোর নাম কি আমি জানি না, কিন্তু বেশ মানে মজাদার ছিল। এখানে আমাদের নান রুটি নিয়ে এসে দিচ্ছে, আর এই নান রুটির প্রাইস গুলো ছিল 20 টাকা করে। তো আমি এটা নিয়ে খাচ্ছিলাম, আমার মানে কি এখন যে আমি ভয়েস দিচ্ছি আবার ফের আমার মানে জিভে জল চলে আসছে। এই জিনিসটা যে এত মজা, আমার তো বেশ ভালো লাগে। অনেক গরম, তাই আমি বারবার দেখতেছিলাম যে একটু ঠান্ডা হয়েছে নাকি। তারপর আমি এখানে রুটি দেখার জন্য একটু চেষ্টা করতেছিলাম। এখানে যেহেতু গরম গরম মানে রুটি ছিল, দেখো একটু নরমও কিন্তু তুলতুলে। তো তোমরা কে কে এই জায়গায় এসে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ সবারই কম বেশি খাওয়ার কথা। এটা অনেক দিন আগের দোকান, অনেক পুরাতন, সবাই মানে খাইছে মেবি, এটা আমি জানি। আর যারা খাও নাই তারা অবশ্যই কমেন্টে জানাবা, আর একবার হলো যা ট্রাই করবা। একটু পর দেখে আঙ্কেল আমাদের আর একটা বাটি দিয়ে যায়, এখানেও 3 পিসের মতো ছিল। আমি তো অবাক, ওমা আর এক বাটি দিয়ে গেল। পরে বললো যে এটা হচ্ছে ওটার সাথে আপনারা খেয়ে নেন। তো আমি তো একদম পুরোটাই চেটে পুটে খাচ্ছিলাম। এখানে দেখেন মানে কিচ্ছু নাই। আর এত কিছু খাওয়ার পর আপনারা ভাবতেই পারবেন না যে আমাদের বিল কত আসছে, মাত্র 300 টাকা। আমি তো একদম দেখে অবাক হয়ে গেছি।